শ্রদ্ধেয় মহান বৃহত্তর কুচবিহারবাসী, আজই দিঘেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর ব্লক কমিটির পরিচালনায় ঐতিহাসিক 18ই জুলাই আমরা মহা আনন্দ উৎসবের মধ্যে পালন করিল। তো এই 18ই জুলাই সম্পর্কে কিছু কোয়ার আগে সর্বপ্রথমে এই ভূখণ্ডের ইষ্ট দেবদেবী শিব পণ্ডিত চরণত শতকোটি ভক্তি জানা, তার সাথে এই দৈব শক্তির পীঠস্থান কুচবিহার ভূখণ্ডের মহারাজ কাব্যিক সাহিত্যিক ধর্মগুরু মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের চরণত শতকোটি ভক্তি জানা। আজই উপস্থিত এই ঐতিহাসিক 18ই জুলাই উৎসব উদযাপন তোমার সভাকে যতদূর ওর মাইকের আওয়াজ যায়, তোমার সভাকে জাতি ধর্ম বর্ণ দল মত নারী পুরুষ বয়স ভেদে তোমার সভাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়া ঐতিহাসিক 18ই জুলাই সম্পর্কে আলোচনা তুলে ধরি। তোমরা সেই আলোচনাগুলা মন দিয়ে শুনিয়া হৃদয় গাথিয়া মস্তিষ্ক স্মরণ করিবেন, তাহলে বুঝিয়ে পাবেন দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ঐতিহাসিক 18ই জুলাই এবং এই ঐতিহাসিক 18ই জুলাই সম্পর্কে তোমরা সবাই বুঝিয়ে পাইবে। তোমরা জানেন, হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, হে মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী, তোমরা সবাই জানেন ভারতবর্ষ এক সময় মুঘল শাসন করত। মুঘল প্রায় 500 বছর রাজত্ব করছে। মুঘলকে পরাস্ত করিয়া ভারতবর্ষে শাসন বিস্তার লাভ করেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 200 বছর মুঘল 500 বছর রাজত্ব করছে। মুঘলকে পরাস্ত করিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন মুঘলক পরাস্ত করিয়া ব্রিটিশ প্রায় 200 বছর রাজত্ব করছে। ব্রিটিশ রাজত্ব বা মুঘলের শাসন ভারতবর্ষ চলাকালীন কুচবিহার রাষ্ট্রের যে মহারাজা কুচবিহার রাষ্ট্র কিন্তু মুঘল শাসন করবার পারে নাই। গোটা ভারতবর্ষে মুঘল প্রায় 500 বছর রাজত্ব করছে, কিন্তু কুচবিহার রাষ্ট্রে মুঘল শাসন ব্যবস্থা কায়েম করিবার পারে নাই, কারণ কুচবিহারত মহাপ্রতাপশালী বীর যোদ্ধা ছিল। এই জন্য কুচবিহার রাষ্ট্র মুঘল শাসন করিবার পারে নাই। এমন করিয়া ব্রিটিশ মুঘল পরাস্ত করিয়া গোটা ভারতবর্ষে প্রায় 200 বছর রাজত্ব করছে, কিন্তু কুচবিহার রাষ্ট্রের মহারাজ তথা কুচবিহার রাষ্ট্রের ভিতিরা ব্রিটিশ কখনো শাসন ব্যবস্থা তার পরিচালনা বা কায়েম করিবার পারে নাই। এই মতন পরিস্থিতি ব্রিটিশের প্রায় 200 বছর রাজত্ব ভারতবর্ষে এক অস্থিরতা তৈরি হয়। ব্রিটিশ গোটা বিশ্বে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার প্রথম বিশ্বযুদ্ধ হারা অবস্থা কুচবিহার রাষ্ট্রের মহারাজের কথা মনে পড়ে যায় এবং কুচবিহারের মহারাজও হাত জোর করিয়া অনুরোধ করে যে হে প্রজাবৎসল মহারাজ, হে ধর্মপ্রাণ মহারাজ, প্রথম বিশ্বযুদ্ধ
আমার অবস্থা খুবই খারাপ, আমার সহায়তা করো। এরকম পরিস্থিতি কুচবিহারের মহারাজা ব্রিটিশ প্রথম বিশ্বযুদ্ধ জয়লাভ করিয়া নিলে, তারপরে ব্রিটিশ গোটা বিশ্বে প্রায় শাসন ক্ষমতা কায়েম করে। এমন অবস্থায় চলতে চলতে ভারতবর্ষে ভারতবর্ষে সেই সময় ব্রিটিশের শাসন। ভারতবর্ষে 500-রও অধিক দেশীয় রাজ্য ছিল। সেই রাজ্যগুলা একসাথে যুক্ত করিয়া শাসন ক্ষমতা পরিচালনার সুবিধার্থে একটা আইন পাস করে। যে আইনটার নাম হল ব্রিটিশ প্রভিন্সিয়াল অ্যাক্ট, বাংলাটা হল প্রাদেশিক সংযুক্তিকরণ আইন। এই আইনে 1935 সালে ব্রিটিশ ভারতবর্ষে লাগু করে। লাগু করার পরে ভারতবর্ষের 500-রও অধিক দেশীয় রাজ্যগুলা একসাথে যুক্ত করিয়া শাসন করার সুবিধার্থে ব্রিটিশ এই আইনটা ভারতবর্ষে লাগু করে 1935 সালে। সেই আইনটা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়, সেই সময় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে ব্রিটিশের ওই প্রথম বিশ্বযুদ্ধের মতো অবস্থা। এমন অবস্থায় লাস্টে একবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হারিয়ে যাওয়া মতন অবস্থা। সেই সময় ব্রিটিশের রানী এলিজাবেথ কুচবিহার রাষ্ট্রের মহারাজের কাছ থেকে সহায়তা চায়। কি সহায়তা? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন করিয়া আমার প্রথম বিশ্বযুদ্ধ জয়লাভ করে দিচ্ছেন, তেমন করিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার জয়লাভ করে দাও, আমার সহায়তা করো। তখন কুচবিহার রাষ্ট্রের মহারাজা ব্রিটিশের রানী এলিজাবেথ কয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা তোমার সহযোগিতা করিবার পারি, কিন্তু দুইটা শর্তে। প্রথম শর্ত, ভারতবর্ষে 500-রও অধিক দেশীয় রাজ্য আছে, সেই রাজ্যে রাজা আছে, সেই রাজ্যগুলোর কর মুক্ত করে দেওয়া লাগিবে এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে দেওয়া লাগিবে। তৎকালীন ব্রিটিশের রানী এলিজাবেথ কুচবিহার রাষ্ট্রের মহারাজের কথা মানি নেন এবং কুচবিহারের মহারাজা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করিবার বাদে আহ্বান করে। তখন 1939 সালে কুচবিহারের মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ব্রিটিশের হয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করিয়া বিশ্ব শান্তি রক্ষা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহাপরাক্রমী বীর যোদ্ধা কুচবিহারের মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। সেই সময় কুচবিহারের নারায়ণী সেনা এবং কুচবিহারের মহারাজা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ জয়লাভ করে আনিলে 1939 সালে। সেই সময় মহারাজের শর্তগুলো সাথে সাথে পালন করার জন্য 1939 সালে ভারতবর্ষের 500-রও অধিক দেশীয় রাজ্যগুলোর করমুক্ত করে দেয় তথা ব্রিটিশ সরকার 1935 সালে ব্রিটিশ প্রভিন্সিয়াল অ্যাক্ট, ব্রিটিশ প্রাদেশিক সংযুক্তিকরণ আইনটা যে ভারতবর্ষে লাগু করছিল, সেই আইনটা 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চূড়ান্তভাবে বাতিল করে দেয়। বাতিল করে দেওয়ার পরে ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার জন্য তৎকালীন ব্রিটিশের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতবর্ষের স্বাধীনতার বিলটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট
এই আইনটা 1947 4 জুলাই 1947 সালে 4 জুলাই ব্রিটিশের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতের স্বাধীনতা বিলটা ব্রিটিশ পার্লামেন্টে পেশ করিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অর্থাৎ ভারত স্বাধীনতার আইন বিলটা ব্রিটিশের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিলটা পেশ করে। হে মহান ডক্টর কুচবিহারবাসী, ভারতবর্ষ স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত সবাইকে জানা প্রয়োজন। ভারতের স্বাধীনতা বিলটা 1947 সালের 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পেশ করে ব্রিটিশের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। আর সেই বিলটা 1947 সালের 18 জুলাই ভারতবর্ষের স্বাধীনতার বিলটা কার্যকরী হয় তথা পাশ হয়। 1947 সালের 18 জুলাই 7-1 ক ধারা মতে 7-1 ক ধারা মতে ভারতের স্বাধীনতার বিলটা পাশ হয় লিখিত কাগজ কলমে ব্রিটিশ পার্লামেন্টে। 1947 সালের 18 জুলাই 7-1 ক ধারা মতে ভারতের স্বাধীনতার বিলটা পাশ হয়। যেই আইনের বলে ভারতবর্ষের স্বাধীনতা বিলটা পাশ হয়, সেই আইন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। সেই আইনতেই পাকিস্তান হয়, পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। আর সেই আইনের বলে, যে আইনের বলে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালের 18 জুলাই 7-1 ক ধারা মতে ভারতের স্বাধীনতা বিলটা পাশ হয়। যেহেতু ব্রিটিশ ভারতবর্ষ ছাড়ি চলে যাওয়া হবে, ভারতবর্ষ স্বাধীনতা বিলটা পেশ করে কার্যকরী করে দিন। সেহেতু ব্রিটিশ যখন প্রথম ভারতবর্ষ ব্যবসা বাণিজ্য করার জন্য আসে, পূর্ব ভারতে ব্যবসা বাণিজ্য শুরু করিয়া পুরা পূর্ব ভারত দখল করিয়া প্রথম পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত যাওয়ার জন্য ব্রিটিশ ব্যবসা বাণিজ্য করিবার যাওয়ার জন্য মাঝখানে দেখে স্বাধীন স্বতন্ত্র কুচবিহার রাষ্ট্র। সেহেতু একটা রাষ্ট্রের উপর দিয়ে গেলে সেই রাষ্ট্রের মহারাজের পারমিশনের প্রয়োজন। সেহেতু সেই সময় 1773 সাল থাকিয়া 1902 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার কুচবিহার রাষ্ট্রের মহারাজের কাছ থাকিয়া 1773 সাল থেকে 1902 সাল পর্যন্ত কুচবিহারের কতগুলা এলাকা লিস্ট নেয়। লিস্ট বুঝেন তো? লিস্ট সেই এলাকাগুলো হল দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম। এই এলাকাগুলা ব্রিটিশ সরকার কুচবিহারের মহারাজের কাছ থাকিয়া লিস্ট নেয়। যেহেতু ভারতবর্ষের স্বাধীনতা বিলটা পাশ করিল, সেহেতু ব্রিটিশ ভারতবর্ষ থেকে চলে যাওয়া লাগবে। সেহেতু যেই সমস্ত এলাকাগুলা কুচবিহারের মহারাজের কাছ থাকিয়া লিস্ট দিয়েছিল, সেই সমস্ত এলাকাগুলা হল দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম। এই এলাকাগুলা 1947 সালের 18 জুলাই 7(1)(b) ধারা মতে কুচবিহারের মহারাজা লিখিতভাবে ফেরত দেয় ব্রিটিশ সরকার। আজ যে আমরা ঐতিহাসিক 18 জুলাই দিনটা পালন করবার যাওয়া লাগছি নয়া আনন্দ উৎসবের মধ্যে দিয়ে,
এই দিনটার তাৎপর্যটা হল এইটাই যে তৎকালীন ব্রিটিশ সরকার কুচবিহারের যে সমস্ত এলাকার লিস্ট নেওয়া ছিল সেই সমস্ত এলাকাগুলো লিখিতভাবে কুচবিহারের মহারাজা ফেরত দেয়। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, আজই 18 জুলাইয়ের তাৎপর্য গুরুত্বপূর্ণ জিনিসটা তোমরা সবাই জানলেন। তারপরে কুচবিহারের মহারাজা যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশের পক্ষ হয়ে যুদ্ধ করছিল, তো 1947 সালের 18 জুলাই ভারতের স্বাধীনতা বিলটা কথা মতে কুচবিহারের মহারাজের শর্ত মতে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা বিলটা কাগজ কলমে 1947 সালের 18 জুলাই 71A ধারা মতে ভারতের স্বাধীনতার আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস করে দেয় কাগজ কলমে। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, তারপরে 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে। নিশ্চয় তোমরা সবাই জানা প্রয়োজন ভারতবর্ষের স্বাধীনতার কাহিনী। শুরু হয়ে গেল স্বাধীন ভারতবর্ষ, ডোমিনিয়ন গভর্নমেন্ট। স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হল। তারপরে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা বিলটা যেহেতু ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে, সেহেতু ভারত স্বাধীন আনুষ্ঠানিকভাবে 1947 সালের 15 আগস্ট ঘোষণা করেন, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেন। এইবার স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ হল। এইবার ভারতবর্ষ পরিচালনা করার জন্য আইন কানুনের দরকার আছে না নাই? তো আইন কানুন তৈরি করলে ডক্টর B.R. আম্বেদকরের সভাপতিত্বে ভারতবর্ষের যে সমস্ত আইন কানুনের মধ্যে স্বাধীন ভারতবর্ষটা পরিচালিত হবে তার একটা আইন কানুন সংবিধান ডক্টর B.R. আম্বেদকরের নেতৃত্বে রচনা করবে। তো এইবার ভারতবর্ষের স্বাধীন ভারতের সংবিধানটা কার্যকরী নেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট লন্ডনে বার্কিংহামের প্রেসিডেন্ট রানী এলিজাবেথের টেবিলত স্বাধীন ভারতের সংবিধানটা পেশ করে যে আমরা অনেক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করি। ভারতবর্ষ কি কি আইন কানুনের মধ্যে চলিবে তার একটা সংবিধান রচনা করা হয়েছে, সংবিধানটা আমার কার্যকরী করে দেব। এইভাবে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের বার্কিংহামে ভারতের স্বাধীন ভারতের সংবিধানটা ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের বার্কিংহামে রানী এলিজাবেথের টেবিলে পেশ করে। তখন বার্কিংহামের প্রেসিডেন্ট রানী এলিজাবেথ জিজ্ঞাসা করে যে তোর ভারতবর্ষের সংবিধান রচনা করছে, এই ভারতবর্ষের সংবিধানটা ভারতবর্ষের কোন কোন এলাকাটা কার্যকরী থাকিবে তার একটা রুট ম্যাপ দেয়। তো সেই সময় স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল রুট ম্যাপটা দিল যখন বার্কিংহামের টেবিলে, তখন বার্কিংহামের প্রেসিডেন্ট রানী এলিজাবেথ পরিষ্কার করিয়া জানালেন যে তোর ভারতবর্ষ দ্বিখণ্ডিত ভাবে স্বাধীনতা লাভ করছে, একটা পূর্ব ভারত, একটা পশ্চিম ভারত। পূর্ব ভারত আর পশ্চিম ভারতের মাঝখানে স্বাধীন স্বতন্ত্র কুচবিহার আলাদা রাষ্ট্র। সেহেতু স্বাধীন ভারতবর্ষ যে তোর সংবিধানটা রচনা করছে, এই সংবিধানটা যে কোনো একটা ভারতে কার্যকরী থাকিবে।
যদি পাস করে নিস তাহলে যে কোনো একটা ভারতে, হয় পূর্ব ভারত না হয় পশ্চিম ভারত। পূর্ব ভারত যেটা হল আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এইদিকে 7টা অঙ্গরাজ্য, আর এইদিকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মুম্বাই, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই দিকের রাজ্যগুলো হল পশ্চিম ভারত। তো এই সংবিধানটা কোন ভারতবর্ষে, পূর্ব ভারতে না পশ্চিম ভারতে কায়েম করব সেটা কো। তখন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আর স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পাটেল কয় যে না, আমরা দুইটা ভারতবর্ষে, পশ্চিম ভারত পূর্ব ভারত দুটাতেই এই সংবিধানটা কার্যকরী করব। তখন বার্মিংহামের প্রেসিডেন্ট কয় না, এটা সম্ভব নয়, এই পশ্চিম ভারত আর পূর্ব ভারত দুটাই যদি কার্যকরী এই সংবিধানটা করিবার চাই তাহলে তো কুচবিহার রাষ্ট্রের মহারাজের কাছে যাওয়া লাগবে, কুচবিহার রাষ্ট্রটা ভারতবর্ষ রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা লাগবে। যদি যুক্ত করিবার পারিস তাহলে তোর এই সংবিধানটা কার্যকরী হবে। মহাবিপদ, ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের মহাবিপদের রক্ষা করছে কুচবিহারের মহারাজা। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, তোমরা নিশ্চয়ই কুচবিহারের ভারত ভক্তির চুক্তির ইতিহাসটা তোমরা নিশ্চয়ই জানেন। কি হল, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পাটেল তৎকালীন কুচবিহার রাষ্ট্রের মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের কাছত যায়া ভারত গামছা দিয়া কুচবিহারের মহারাজক হাত জোর করিয়া অনুরোধ করে যে হে প্রজাবৎসল মহারাজ, হে ধর্মপ্রাণ মহারাজ, অনেক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষটা স্বাধীনতা লাভ করছি। তো ভারতবর্ষ কি কি নিয়ম নীতিতে চলিবে তার একটা সংবিধান রচনা করা হয়েছে, এই সংবিধানটা কার্যকরী হয় না। সেহেতু হে প্রজাবৎসল মহারাজ, হে ধর্মপ্রাণ মহারাজ, তোমার কুচবিহার রাষ্ট্রটা যদি ভারতবর্ষ রাষ্ট্রের সঙ্গে যুক্ত করে তাহলে ভারতের সংবিধানটা কার্যকরী হবে। সেহেতু হে প্রজাবৎসল মহারাজ, হে ধর্মপ্রাণ মহারাজ, আমরা ভারতবর্ষের হয়া কুচবিহার রাষ্ট্রটা যদি তোমরা ভারতবর্ষ রাষ্ট্রের সঙ্গে যুক্ত করে তাইলে ভারতবর্ষের পক্ষ থাকিয়া আমরা 9টা আর্টিকেলে 52টা শর্তে কুচবিহারবাসীর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা যা কিছু লাগে সমস্ত কিছু ভারত সরকার বহন করবে, তথা কুচবিহার রাষ্ট্রটা ভারতবর্ষের মূল সংবিধানে গ শ্রেণীর রাজ্যের স্বীকৃতি দিবে। এইভাবে 1948 সালের 20 আগস্ট কুচবিহার রাষ্ট্রটা ভারতবর্ষের রাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার যে শর্ত সাপেক্ষ তৎকালীন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পাটেলের উপস্থিতিতে, লন্ডনের বার্কিংহামের প্রেসিডেন্টের উপস্থিতিতে লন্ডনে বার্কিংহামে ত্রিপাক্ষিক চুক্তি হয় 1948 সালের 20 আগস্ট। সেই 1948 সালের 20 আগস্ট ভারত সরকার বয়ান দিছে কুচবিহার রাষ্ট্রটা ভারতবর্ষ রাষ্ট্রের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কুচবিহার রাষ্ট্রটা ভারতবর্ষের মূল সংবিধানে গ শ্রেণী রাজ্যের স্বীকৃতি দিবে এবং কুচবিহারবাসীর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সমস্ত কিছু ভারত সরকার বহন করবে। গ শ্রেণীর স্বীকৃতি মানে কি, কোন জিনিসের দাম যদি 100 টাকা হয় 75% টাকা ভারত সরকার বহন করবে এবং কুচবিহারবাসী 25 টাকা দিয়া সেই জিনিসটা পাবে। এইরকম করিয়া 9টা আর্টিকেলে 52টা শর্তে লন্ডনের বার্কিংহামের প্রেসিডেন্টের উপস্থিতিতে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পাটেল উপস্থিতিতে
এবং কুচবিহার রাষ্ট্রের মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের উপস্থিতিতে 1948 সালের 20 আগস্ট ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। স্বাক্ষর হওয়ার পরে 1949 সালের 28 আগস্ট লিখিতভাবে সই সাপেক্ষে ভারত ভর্তি চুক্তিতে কুচবিহার রাষ্ট্রটা ভারতবর্ষ রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় 9টা আর্টিকেলে 52টা শর্তে 1949 সালের 28 আগস্ট। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, তোমরা জানেন ভারত ভর্তি চুক্তির কাহিনী। 1949 সালে মনে রাখবেন, 1949 সালের 28 আগস্ট কুচবিহার রাষ্ট্রটা ভারতবর্ষ রাষ্ট্রের সাথে যুক্ত হয়ে ভারতবর্ষের মূল সংবিধানে কুচবিহার গ শ্রেণী রাজ্যের স্বীকৃতি দিচ্ছে। তোমরা যদি এলাও বিশ্বাস না করেন, ভারতবর্ষের সংবিধান পরিচয়, ভারতীয় সংবিধান পরিচয়, দুর্গাদাস বসুর লেখা যে ভারতের সংবিধান, সেই সংবিধান কুচবিহার গ শ্রেণী রাজ্যের তালিকা আছে। 1956 সালে সপ্তম সংশোধনের ফলে সেটা থেকে তুলে দিচ্ছে। তো হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, 1949 সালের 28 আগস্ট ভারতবর্ষের সাথে কুচবিহার রাষ্ট্রটা যুক্ত হওয়ার পরে 1949 সালের 26 নভেম্বর ভারতবর্ষের সংবিধানটা কার্যকরী হয় এবং সেই সংবিধানত কুচবিহারটা 10 শ্রেণী রাজ্যের স্বীকৃতি দিচ্ছে। এরকম পরিস্থিতি কুচবিহার গ শ্রেণী রাজ্যে তালিকা ছিল। তোমরা সবাই জানেন ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার মধ্যে আগ ক খ গ ঘ তালিকা ছিল। আর সেই সময় ভারতের মূল সংবিধান কার্যকরী করার সাথে সাথে কুচবিহারটা গ শ্রেণী রাজ্যের মর্যাদা ভারতের মূল সংবিধানে দেওয়ার পরে কুচবিহারবাসীর 9টা আর্টিকেলে 52টা শর্তে ভারত সরকার যে সমস্ত ফ্যাসিলিটি দেওয়ার চুক্তি করছিল সেই চুক্তিগুলো দেওয়া শুরু করে দেয় এবং 1950 সালের 1 জানুয়ারি একটা মৌখিক ভাষণের মাধ্যমে কুচবিহার গ শ্রেণী রাজ্যটা পশ্চিমবঙ্গের ক শ্রেণী রাজ্যের সাথে যুক্ত করে দিচ্ছে। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, এখানকার সমস্ত ক্ষত্রিয় রাজবংশী মানুষের কাছে মোর অনুরোধ, তোমরা নিশ্চয় আইনটাকে মর্যাদা দিবেন, আইনের কথাটাকে মর্যাদা দিবেন। আমার মুখের কথা নয়, 1950 সালের 1 জানুয়ারি একটা মৌখিক ভাষণের মধ্যে দিয়া কুচবিহার গ শ্রেণী রাজ্যটা পশ্চিমবঙ্গের ক শ্রেণী রাজ্যের সাথে যুক্ত করে দিচ্ছে। যুক্ত করে দিয়া কুচবিহার একটা জেলায় পরিণত করছে। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, আমরা আজই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন দীর্ঘ আন্দোলনের ফলে ভারত সরকারের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে আমার সাথে যে এগ্রিমেন্ট 1949 সালের 28 আগস্ট হয়েছে তার সংবিধান মতে কুচবিহার গ শ্রেণী রাজ্য, সেই গ শ্রেণী রাজ্যটা 1950 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গের ক শ্রেণী রাজ্যের সাথে যুক্ত করে দিয়েছে। এটা অবৈধ হয়েছে, অসাংবিধানিক হয়েছে। যেই আইনটা ব্রিটিশ সরকার 1935 সালে ভারতবর্ষের 500 অধিক দেশীয় রাজ্যগুলো একটে করিয়া শাসন করার সুবিধার্থে যেই আইনটা ব্রিটিশ সরকার ভারতবর্ষে লাগু করছিল 1935 সালে ব্রিটিশ প্রভিন্সিয়াল অ্যাক্ট, সেই আইনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালে চূড়ান্তভাবে বাতিল করে দেয়
আর সেই বাতিল করা আইনটা 1950 সালের 1 জানুয়ারি কুচবিহার গ শ্রেণী রাজ্যটা পশ্চিমবঙ্গের ক শ্রেণী রাজ্যের সাথে যুক্ত করে দিয়েছে। বিস্তারিতভাবে যখন ভারত সরকার অবগত করা হল, তখন ভারত সরকার স্বীকার করে দিয়েছে যে আমার ভুল হয়ে গেছে। ভারত সরকার মানে নিচ্ছে যে আমার ভুল হয়ে গেছে। তারপরে ব্রিগেডার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন উপদেষ্টা মহারাজ বিস্তারিতভাবে ভারত সরকারক জানার পরে বিস্তারিতভাবে ভারত সরকারক জানাইছে এবং ভারত সরকার মানে নিচ্ছে আমার ভুল হয়ে গেছে, তো কি করা লাগবে। সেই সময় মহারাজ ভারত সরকারক পরিষ্কার করিয়া জানিয়ে দিচ্ছে যে যেহেতু গ শ্রেণী রাজ্যটা সংবিধান থেকে তোমরা তুলে দিচ্ছেন, সেহেতু কুচবিহার রাজ্যটা কি লাগে ভারত সরকার জিজ্ঞাসা করছে। তখন মহারাজ 10টা দাবি ভারত সরকারের কাছে পেশ করে। প্রথমত, কুচবিহার রাষ্ট্রটা ভারতবর্ষ ইউনিয়ন টেরিটরিতে অন্তর্ভুক্ত করা লাগবে। কুচবিহারে নারায়ণী রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মিতে অন্তর্ভুক্তিকরণ এবং কুচবিহারের বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ, দার্জিলিংয়ের বাগডোগরা এয়ারপোর্টের নাম পরিবর্তে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং রাজবংশী ভাষার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ। এই রকম করিয়া 10টা দেবত্ব ট্রান্সফার 10টা দাবি ভারত সরকারের কাছে পেশ করে এবং ভারত সরকার সেই 10টা দাবি কার্যকরী করার জন্য অলরেডি কুচবিহারের ইতিহাস ইএনসিআরটি, যেটা কুচবিহারের ইতিহাস রাজবংশী ভাষায় পাঠ্যপুস্তকে 6 থেকে 12 পর্যন্ত গোটা ভারতবর্ষ কুচবিহারের ইতিহাস পড়াবে, এটা অলরেডি কার্যকরী হয়ে গেছে। হে মহানবৃত্তর কুচবিহারবাসী, কুচবিহারটা ইউনিয়ন টেরিটরিতে অন্তর্ভুক্তিকরণের প্রসেসিং ভারত সরকার জোর কদমে চালাবার লাগছে। নারায়ণী রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মিতে অন্তর্ভুক্তি করার জন্য ভারত সরকার সমস্ত রকম প্রসেসিং চালাবার লাগছে। আজই সমস্ত কিছু ভারত সরকার কুচবিহারবাসীর মৌলিক অধিকার দেওয়ার জন্য দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে বর্তমান ভারত সরকার কুচবিহারবাসী হাতত কুচবিহারের শাসন ক্ষমতা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। সেহেতু হে মহানবৃত্ত কুচবিহারবাসী, তোমাকে অনুরোধ করি তোমরা সবাই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের হনুমান দণ্ড হলুদ রঙের পতাকার তলত খাড়া হবে এবং দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সংগঠনত যুক্ত হবে। তোমরা জানেন দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের 50 স্তর কমিটি মহারাজ বানিয়ে দিয়েছে। সেই কমিটির মাধ্যমে কুচবিহারের সমস্ত এলাকাগুলোর আগামী দিনে ডেভেলপমেন্ট শুরু হওয়ার যাওয়ার লাগছে। সেহেতু তোমরা সবাই গ্রাম কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটিতে অন্তর্ভুক্ত হও, এই সংগঠনত যুক্ত হও, এই অনুরোধ সবাইকে করি। কারণ তোমার অধিকার তোমাকে নেওয়া লাগবে। তোমার অধিকার যদি তোমরা নিবার না চান, তাহলে কি তোমার বাড়ির ঢলাই করে আনি দিবে নাকি? তোমরা মনে করো তোমরা রেশন কার্ডের 50 কেজি মাল পান মাসে, তোমার বাড়ির ঘর
হয়তো বর্তমানে দুয়ারে সরকারও তোমাকে দেয়, কিন্তু বাড়ির যে এত দিয়ে আইসে না, সেহেতু তোমার নেওয়ার জন্য আশা লাগে। সেহেতু বর্তমান ভারত সরকার কুচবিহারবাসীর মৌলিক অধিকার দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, দেওয়ার জন্য প্রস্তুতি কার্যকলাপ চালাবার লাগছে ভারত সরকার। আমার অধিকার নেওয়ার জন্য আগে আসা লাগিবে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সংগঠন হলুদ রঙের হনুমান দণ্ড পতাকা, তাইলে আমার সমস্ত ক্ষত্রিয় রাজবংশী মানুষের বিকাশ হবে। তো যাই হোক, এইরকম পরিস্থিতি বর্তমান মই তোমাকে সবাইকে অনুরোধ করি, এখানকার সমস্ত ক্ষত্রিয় রাজবংশী মানুষের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা সবাই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ছত্রছায়ার তলত আসিয়া সংগঠন গ্রাম কমিটি অঞ্চল কমিটি যুক্ত হবেন। কারণ দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যেটা আন্দোলন চলবার লাগছে সেটা সাংবিধানিক, সেহেতু তোমার অধিকার নেওয়ার জন্য তোমরা সংগঠন যুক্ত হবে। তো যাই হোক, মোর আলোচনা মুই আর দীর্ঘায়ু না করো, পূর্বের নেই এই ভূখণ্ডের ইষ্টদেব দেবী শিবচন্ডী চরণ শতকোটি ভক্তি জানিয়া এই ভূখণ্ডের পরম ধন্য মহারাজা কাব্যিক সাহিত্যিক যুগ সন্ধিক্ষণের যুগনায়ক মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের চরণ শতকোটি ভক্তি জানিয়া উপস্থিত ঐতিহাসিক 18 জুলাই এই উৎসব উদযাপন যারা যারা উপস্থিত হয়েছে তোমার সবাইকে নারী পুরুষ নির্বিশেষে শ্রেণী বিশেষে মোর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়া মোর সংক্ষিপ্ত আলোচনা এই জায়গাতেই শেষ করল। জয় শিবচন্ডী, যথা ধর্ম তথা জয়। দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক, দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক, দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক, জয় হোক, জয় হোক। ভারত ভক্তি চুক্তি কুচবিহারবাসীর মুক্তি, ভারত ভক্তি চুক্তি কুচবিহারবাসীর মুক্তি। দৈব শক্তি প্রতিষ্ঠান কুচবিহার ভবনের মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক, জয় হোক, জয় হোক। দৈব শক্তি প্রতিষ্ঠান কুচবিহার ভবনের মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। বিশ্ব মহাবীর চিলারায়ের জয় হোক, জয় হোক, জয় হোক। যথা জয়, যথা ধর্ম তথা জয়। জয় শিবচন্ডী।